বন্ধুরা আমরা অনেক দিন ধরেই দেখছি বাজেট স্মার্টফোনের প্রতিযোগিতা দিন দিন বাড়তেই চলেছে। আর তার মধ্যে আইকু তাদের নতুন ফোন আইকু Z11X ফোনটি নিয়ে চলে এসেছে। এই ফোনটি মূলত আইকু Z10X এরই আপগ্রেড ভার্সন। আর মজার বিষয় হচ্ছে এই নতুন মডেলে একটা বা দুইটি নয়, ডিজাইন, পারফরমেন্স, ব্যাটারি, ক্যামেরা ও সফটওয়্যার এমনকি বিল কোয়ালিটিরও আপগ্রেড করা হয়েছে। তাই আজকের ভিডিওতে আমরা একদম বিস্তারিতভাবে দেখব, তাই আপনাদেরকে ভিডিওটি লাস্ট অবধি দেখার অনুরোধ রইল। চলুন শুরু করা যাক। প্রথমে যদি বক্সের ভিতরে জিনিসগুলো দেখি, তাহলে আইকু সাধারণত বক্সের ভিতরে সবকিছুই দেয়। তো এই ফোনের বক্সের ভিতরে অবভিয়াসলি ফোনটি তো পাচ্ছেনই, সাথে একটা টিপিউ কেস এবং একটা 44 ওয়াটের অ্যাডাপ্টার, একটা টাইপ A টু টাইপ C কেবল এবং সিম ইজেক্টর পিন, আর কিছু ডকুমেন্ট। এবং মোবাইলটিতে আগে থেকে স্ক্রিন প্রোটেক্টর একটা লাগানোই আছে, মানে আপনাকে প্রথম দিন থেকে স্ক্রিন প্রোটেক্টর নিয়ে চিন্তা করতে হবে না। এবং যদি ফোনের ডিজাইন নিয়ে কথা বলা যায়, তাহলে এই ফোনটি আপনারা দুটি কালারে পেয়ে যাবেন এবং ডিজাইন আগের তুলনায় ক্লিন এবং মিনিমাল রাখা হয়েছে। ব্যাক প্যানেলের দিকে যদি একটু খেয়াল করেন, তাহলে এইখানে দেখতে পারবেন লাইনের মতো টেক্সচার দেওয়া হয়েছে, যা ফোনটিকে একটু আলাদা লুক দিচ্ছে। ক্যামেরার মডিউলটাও খুব বেশি বড় বা অদ্ভুত কিছু না, একদমই মিনিমাল লুক দেওয়া হয়েছে। সাথে এখানে একটা ইন্টারেস্টিং ফিচার দেওয়া হয়েছে, সেটা হলো ডাইনামিক লাইট। এই লাইটটা মূলত নোটিফিকেশন হিসেবেই কাজ করে, মানে আপনার যখন কল আসবে তখন হয়তো সবুজ কালারের লাইট জ্বলবে, আর যদি নোটিফিকেশন আসে তাহলে লাল কালারের লাইট জ্বলবে। আর সবচেয়ে বড় কথা হলো এই রঙগুলো আপনি আপনার মতো নিজের মতো কাস্টমাইজ করে নিতে পারবেন। এবং মোবাইলের সাইডে পাওয়ার বাটনেই রয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, যেটা খুবই দ্রুত এবং ফাস্ট কাজ করছে। এখন যেহেতু ফোনটিতে বড় ব্যাটারি দেওয়া হয়েছে, তাই ফোনটি একটু ভারী মনে হতে পারে, 223 গ্রামের মতো ওজন। তবে আইকু এখানে একটা ভালো কাজ করেছে, ফোনের সাইডগুলোকে একটু কার্ভি মতো কাট করে দিয়েছে, যাতে আপনি ফোনটি ধরতে বেশ কমফোর্টেবল লাগে। এবং বিল কোয়ালিটির দিক থেকেও ফোনটিতে ভালো কিছু আপগ্রেড আছে, মানে আপনি এই ফোনটিতে মিলিটারি গ্রেড 810 এর সার্টিফিকেশন পেয়ে যাচ্ছেন, সাথে SGS এরও ড্রপ প্রোটেকশনও পেয়ে যাচ্ছেন। আর আগের আইকু Z10X এ আপনারা IP64 এবং IP65 বেসিক প্রোটেকশন পেয়ে গিয়েছিলেন, কিন্তু এই ফোনে আপনারা IP68 এবং IP69 এর প্লাসের রেটিং দেওয়া হয়েছে, মানে জল বা ধুলোবালুর বিরুদ্ধে এই ফোনটি ভালোই প্রোটেকশন পেয়ে যাবেন। এবং ডিসপ্লের উপরটিতে আপনারা ড্রাগন ট্রিলের প্রোটেকশন পেয়ে যাবেন। তবে মোবাইলটির হ্যাপটিক ফিডব্যাক খুব শক্তিশালী না, বরং একটু বেসিক টাইপের। এবার আসি ফোনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, মানে পারফরমেন্স। এই ফোনে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের ডাইমেনসিটি 7400 টার্বো প্রসেসর, যা 4 ন্যানোমিটারের আর্কিটেকচারের তৈরি, সাথে LPDDR4X র্যাম এবং UFS 3.1 স্টোরেজ পেয়ে যাচ্ছেন। এবং এই কম্বিনেশনের ক্ষেত্রে ফোনটির অ্যাপগুলি খুবই দ্রুত ওপেন হচ্ছে এবং মাল্টিটাস্কিং এর পারফরমেন্সও খুবই ভালো। একসাথে অনেকগুলি অ্যাপ চালানো বা স্প্লিট স্ক্রিন ব্যবহার করা, ফ্লোটিং উইন্ডো চালানো, এইসব কাজগুলি ফোনটি খুবই সহজে হ্যান্ডেল করে নিতে পারে। এবং আন্তত স্কোর প্রায় 10 লাখের মতো। এবং যারা গেম খেলতে ভালোবাসেন তাদের জন্য এই ফোনটিও ভালো অপশন হতে পারে। আমরা কিছু জনপ্রিয় গেম টেস্ট করে দেখেছি, মানে BGM এর মতো গেমটি আপনারা 60 FPS এ খেলতে পারবেন, আর কল অফ ডিউটির মতো গেমটি আপনারা 90 FPS এ খেলতে পারবেন, আর ফ্রি ফায়ার গেমটিও হাই FPS এও স্মুথলি চলে যাচ্ছে। সাথে মোবাইলটিতে গেম মোডও পেয়ে যাচ্ছেন এবং এতে আপনারা কিছু দরকারি ফিচারও পেয়ে যাচ্ছেন, যেমন পারফরমেন্স অপটিমাইজেশন, গেমিং টুলস এবং বাইপাস চার্জিং, এই সবগুলো পেয়ে যাচ্ছেন। CPU থ্রটলিং টেস্টেও ফোনের থার্মাল পারফরমেন্স ভালোই ছিল। এবার ব্যাটারি নিয়ে কথা বলি। আগের মডেলে মানে আইকু Z10X এ ছিল 6500 অ্যাম্পিয়ারের ব্যাটারি, আর এই ফোনটিতে বাড়িয়ে 7200 অ্যাম্পিয়ারের ব্যাটারি দেওয়া হয়েছে। সাথে রয়েছে 44 ওয়াটের ফাস্ট চার্জিং এরও সাপোর্ট। ব্র্যান্ড দাবি করেছে এই ব্যাটারিটি আপনারা 6 বছর অবধি ব্যবহার করতে পারবেন, মানে 6 বছরের ভিতরে 80% অবধি হেলথ থাকবে। মানে আপনি যদি নর্মাল ইউজার হন, তাহলে এই মোবাইলটির ব্যাটারি ব্যাকআপ অনায়াসে 2 দিন পাওয়া যাবে। এবার ক্যামেরা নিয়ে কথা বলি। ক্যামেরাতে রয়েছে মেন ক্যামেরাটি 50 মেগাপিক্সেলের সেন্সর, সাথে একটি সেকেন্ডারি সেন্সর। মেন ক্যামেরা কিছু বড় আপগ্রেড না হলেও বন্ধুরা সেলফি ক্যামেরাতে বড় আপগ্রেড হয়েছে। আগে যেখানে আইকু Z10X এ আপনারা 8 মেগাপিক্সেলের সেলফি পেয়েছিলেন, সেখানে এই মোবাইলটিতে দেওয়া হয়েছে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ডে লাইটে ছবিতে ভালো ডিটেলস পাওয়া যায় এবং কালারগুলো খুবই ভালো দেয়।
প্রোটেক্ট মোডেও এজ ডিটেকশন মোটামুটি ভালো, লো লাইটে ছবিগুলো যথেষ্ট ব্রাইট আসে। আর ভিডিও রেকর্ডিং এর ক্ষেত্রে বললে মেন ক্যামেরা দিয়েও আপনারা 4K তে ভিডিও রেকর্ডিং করতে পারবেন এবং ফ্রন্ট ক্যামেরা দিয়েও আপনারা 4K তে ভিডিও রেকর্ডিং করতে পারবেন। এছাড়াও একটা মজার ব্যাপার হলো ডুল ভিউ ভিডিও মোড, মানে এটা দিয়ে আপনারা ব্যাক এবং ফ্রন্ট দিয়ে একই সাথে ভিডিও রেকর্ডিং করতে পারবেন। ক্যামেরায় কিছু এআই এরও ফিচার রয়েছে, যেমন এআই ইরেজার এবং এআই ফটো এনহ্যান্সমেন্ট। সফটওয়্যার নিয়ে যদি বলি তো এই ফোনটিতে আপনারা অ্যান্ড্রয়েড 16 এর সাথে অরিজিন ওএস 6 পাচ্ছেন এবং কোম্পানি বলেছে 2 বছরের অ্যান্ড্রয়েড আপডেট এবং 4 বছরের সিকিউরিটি আপডেট পেয়ে যাবেন। এই সফটওয়্যার অনেক স্মুথ এবং রেসপন্সিভ এবং এতে আপনারা অনেক ফিচারও পেয়ে যাচ্ছেন, যেমন লক স্ক্রিন কাস্টমাইজ, ডেপথ ইফেক্ট, অরিজিন আইল্যান্ড, সার্কেল টু সার্চ, এআই রাইটিং টুল, প্রাইভেট স্পেস, অ্যাপ লক, ডুল অ্যাপস, এই সব ফিচারগুলি আপনারা পেয়ে যাবেন। নেটওয়ার্ক এবং কানেক্টিভিটির ক্ষেত্রেও ভালো সাপোর্ট দেওয়া হয়েছে। এই ফোনটিতে আপনারা 10টি 5G ব্যান্ডের সাপোর্ট পেয়ে যাবেন। এছাড়াও এইবার সিঙ্গেল মাইক্রোফোন থেকে ডুল মাইক্রোফোন দেওয়া হয়েছে, যার ক্ষেত্রে আপনাদের কল এবং ভিডিও রেকর্ডিং এর ক্ষেত্রে সাউন্ড কোয়ালিটি আগের তুলনায় অনেক ভালো হয়ে যাচ্ছে। ডিসপ্লে নিয়ে কথা বললে এতে আপনারা 6.78 ইঞ্চির ফুল এইচডি আইপিএস ডিসপ্লে দেওয়া হয়েছে। এখানে কোনো সুপার অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়নি, কিন্তু সাথে আপনারা 120 হার্জ রিফ্রেশ রেট পেয়ে যাচ্ছেন এবং 1200 নিট পিক ব্রাইটনেস পেয়ে যাচ্ছেন। ডাইরেক্ট সানলাইটেও ডিসপ্লেটি খুব ভালোভাবে ব্যবহার করা যাচ্ছে। এতে ওয়াইড L1 এরও সাপোর্ট রয়েছে, যার ক্ষেত্রে আপনারা নেটফ্লিক্সে এইচডিতে ভিডিও দেখতে পারবেন। এই ফোনটিতে ডুল স্পিকার দেওয়া হয়েছে, এর ফলে আপনারা কন্টেন্ট এবং গেম খেলার ক্ষেত্রে ভালো এক্সপিরিয়েন্স পাবেন। সবকিছু মিলিয়ে যদি বলি বন্ধুরা, আগের iQOO Z10X এর থেকেও iQOO Z11X এর বড় আপগ্রেড নিয়ে আসা হয়েছে। এখানে আপনি পাচ্ছেন বড় ব্যাটারি, ভালো পারফরমেন্স এবং উন্নত সফটওয়্যার, সাথে IP68 প্লাস IP69 এরও রেটিং পেয়ে যাচ্ছেন এবং 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। আপনার বাজেট যদি 20,000 এর মধ্যে হয় তাহলে এই ফোনটি আপনার জন্য ভালো অপশন হতে পারে এবং এই ফোনটি আপনারা অ্যামাজনেই পেয়ে যাবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, সাথে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে।